হারিয়ে যাচ্ছে একান্নবর্তী পরিবার। মানুষ অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর এই ভাবনা থেকেই নাকতলা উদয়ন সংঘের এবছরের থিম একান্নবর্তী। ৩৮ বছরে পদার্পণ করেছে এই পুজো। আর একান্নবর্তী এই বিষয়টাকে সমগ্র মণ্ডপ এবং প্রতিমার মাধ্যমে কিভাবে ফুটিয়ে তুলতে চেয়েছেন পুজো উদ্যোক্তারা, আসুন দেখে নেওয়া যাক। 2023 সাল থেকে গতানুগতিক থিমের ভাবনা থেকে একটু সরে গিয়ে অন্যরকম চিন্তা ভাবনা করেছেন নাকতলা উদয়ন সংঘ। শান্ত স্নিগ্ধ থিম দিয়েই লড়াইয়ের ময়দানে নেমেছে এই ক্লাব। এবার তাদের থিম একান্নবর্তী। সভ্যতা যতই আধুনিক হচ্ছে ততই সমাজ থেকে কমছে একান্নবর্তী পরিবারের সংখ্যা। আজকের সমাজ অনেকটাই অ্যাপ নির্ভর। বাড়িতে রান্না নয়, এক ক্লিকেই চলে আসছে খাবার, মিলছে পোশাকও। ফলত বিলুপ্ত হচ্ছে যৌথ পরিবারে থাকার আনন্দ। নবপ্রজন্মের সামনে সেই বার্তা তুলে দিতেই মণ্ডপ সজ্জায় ফুটে উঠেছে একান্নবর্তীর ছবি। শুরু হচ্ছে আসলে বর্তমান যুগে, ধরুন আমার ছেলে মেয়ে যারা, তারা ঠাকুমা বা দিদাদের হাতের রান্না পায়নি, তারা এখন সম্পূর্ণটাই সুইগি নির্ভর আর কি, বা জোম্যাটো এদের কল করে খাবার দিয়ে যায়। সেটাই আমরা প্রথমে আমাদের যে একান্নবর্তী ছিল, আমাদের মাই বা ঠাকুমাই হচ্ছে সেই পরিবারের প্রধান। তিনি একটা হাঁড়িতে রান্না করতেন। আস্তে আস্তে সেই যৌথ পরিবার থেকে নিউক্লিয়াস ফ্যামিলিতে পরিণত হচ্ছে, যে যার মতো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবং আমাদের যে খাদ্যটা সেটাও আসছে অনলাইনে, বাজারটা সেটাও আসছে অনলাইনে। সেই সামগ্রিক পরিবেশটাকে নিয়ে আমাদের আলটিমেট হচ্ছে যে একটা প্রচলিত কথা আছে যে মায়ের হাতের রান্না আর পাওয়া যায় না, সেই প্রচলিত কথাটা এখানে আসলাম। 10-এর লাঠি 1-এর বোঝা, একসঙ্গে থাকলে সব বিপদকেই যে মোকাবিলা করা সম্ভব। একান্নবর্তী থিম সেই ইঙ্গিতই দিচ্ছে, দাবি উদ্যোক্তাদের। বার্তা হচ্ছে যে একান্নবর্তী পরিবার যেরকম থাকে সেরকম যদি আমরা সবাই দলবদ্ধ হয়ে থাকতে পারি। যেমন একটা কথাই ছিল ছোটোবেলায় যে 1-এর লাঠি 10-এর বোঝা। আমরা যদি ইউনিটি না থাকি, একটা মানুষকে আঘাত করতে পারে, কিন্তু আমরা যদি সবাই বাবা কাকা সবাই একত্রিতভাবে থাকতে পারি, তাহলে আমাদেরকেও ভাঙতে পারবে না বা কোনো বাইরের শত্রু এসে আমাদের আক্রমণ করতে পারবে। সমাজের পরিকাঠামোর বদল এসছে। আগে একই সঙ্গে এক হাঁড়িতে রান্না করা হতো, দিন বদলেছে। এখন মানুষ অনেক একা হয়ে গিয়েছে। এক ক্লিকের মাধ্যমেই বাড়িতে চলে আসছে খাবার থেকে জামা কাপড়। ফলত বিষয়টা একদিকে যেরকম অনেক বেশি সহজ হয়েছে, অন্যদিকে ধীরে ধীরে ভেঙেছে একান্নবর্তী এই শব্দটার অর্থ। আর সেটাই পরতে পরতে ফুটিয়ে তুলতে চেয়েছেন নাকতলা উদয়ন সংঘের পুজো উদ্যোক্তারা। প্রতিমার মধ্যেও থাকছে সেই ছোঁয়া। প্রতিমার ঠিক মাথার ওপরে থাকছে একটা বড় হাঁড়ি, যেই হাঁড়ি একদম পরিপূর্ণ। আর সেখান থেকেই বার্তা নতুন প্রজন্মের কাছে বেঁধে বেঁধে থাকার। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NK টিভি বাংলা, কলকাতা।